বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। বেলা 11টা থেকে নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশের কর্মচারীরা। 14 মে থেকে এই আন্দোলন শুরু হয়। টানা 13 দিন ধরে আন্দোলন চলে। মাঝে দাবি পূরণের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এরপর আবার আন্দোলন শুরু হয়েছে। নগর ভবনে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নগর ভবনের ফটকগুলোয় এখনো তালা ঝুলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পর পর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। মিছিল শেষ হলে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আবার স্লোগান দিচ্ছেন। লোকাল গভর্নমেন্টে কোনো মেয়র বা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার কেউ গ্যাজেটভুক্ত হওয়ার পরে সে শপথ নিতে পারে না। এই প্রথম আমার জীবনে দেখলাম। নিশ্চয়ই কোনো ভয় ভীতি আতঙ্কের জায়গা আছে। ক্ষমতা কক্ষিগত করা বা ক্ষমতা স্থায়ী হওয়া বা ক্ষমতা ধরে রাখার মতো নোংরা একটা অভিপ্রায় আছে। আমাদের আন্দোলন না, আমরা তাদের সাথে একমত হয়েছি। এটা নগরবাসী জনগণের আন্দোলন। এটা